কুসুমের সত্যি নিশ্চয় আয়ুষকে ঘিরেই হবে, তাই না কুসুম? কিসের কথা হচ্ছে কুসুম? কুসুম মনে হয় কিছু বলবে না, আমি বলছি। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, কুসুমের সত্যিটা আয়ুষ স্যারকে ঘিরেই। কুসুম আয়ুষ স্যার আর ঈশান স্যারের খুব ভালো বন্ধু। ও চায়নি বিয়ের পর ওর এই বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হোক। সত্যিই তো, কুসুম কেনই বা ওর বন্ধুত্বের এই সম্পর্কটা আপনাদের সাথে শেয়ার করবে? তাই আপনারা এই কথাটা জানেন না। তবে এই সম্পর্কটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি ওর বন্ধুত্ব সম্বন্ধে জানি এবং এটাকে মানি। বাস এই কথাই হচ্ছিল। কুসুম শুধু বিয়ের জন্য হ্যাঁ বলুক, ওর বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্বের জায়গায় থাকবে, আর আমাদের সম্পর্ক আমাদের সম্পর্কের জায়গায়। মিথ্যে মিথ্যে গন্ধটা পেলেন? হ্যাঁ, আমি কিন্তু পাচ্ছি পরিষ্কার রাতুলের কাছ থেকে। আচ্ছা কিভাবে, আমি বোকা, আমি বুঝি না, ও কথাটা ঘুরিয়ে দিল। আমি যা করেছি তার জন্য আমায় একবার ক্ষমা করে দাও কুসুম, একবার। কিছু কিছু জিনিস ভাগ্যে লেখা থাকে মা, তোদের সম্পর্কটা তেমনই, তখন পূর্ণ হয়নি, এবার হবে। সব রীতিনীতি তো হয়েই গেছিল, শুধু বিয়েটা হয়নি, এবার হবে। তুই শুধু সবাইকে বলে দে এই বিয়েতে তোর কোনো আপত্তি নেই। কুসুম, একটা মতামত জানাতে এত সময় লাগে? মুখ ফুটে বলে দে না মা, তুই এই বিয়েতে রাজি আছিস, বল না মা, বল। শঙ্কর, দাঁড়া। কুসুম, তোমার বাবা চায় তুমি রাতুলকে বিয়ে করো। রাতুল তোমার কাছে ক্ষমা চাইছে, তোমাকে বিয়ে করতে চাইছে, কিন্তু সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত নেবে তুমি। এবারে তুমি বলো, তুমি কি রাতুলকে ক্ষমা করে ওকে বিয়ে করতে চাও? এর আগে ওর দুটো সম্পর্ক ভেঙেছে, যার একটা ওর নিজের ঠিক করা নয়। একবার সিদ্ধান্ত নিয়েছিল শঙ্কর, আর একবার আমি। কিন্তু এবারে আমি চাই কুসুম নিজের জীবনের সিদ্ধান্ত, বিয়ের সিদ্ধান্ত নিজে নিক, চাপিয়ে দেব না। রাতুল, তোমার প্রতি আমরা সবাই খুব কৃতজ্ঞ, কারণ তুমি আমাদের বাড়ির সম্মান রক্ষা করেছো। কিন্তু তাই বলে এটা নয় যে আমরা তাই বলে আপনারা কুসুমকে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না, আর আমিও ওকে জোর করব না। সত্যিই তো এরকম একটা সিদ্ধান্ত আমার একার হতে পারে না। কুসুমের মতামত এখানে এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি কথা দিচ্ছি ম্যাডাম, কুসুম না বললে আমি এখান থেকে হাসি মুখে চলে যাব। আমি তো এখানে এসেছিলাম অনুশ্রী ম্যাডামকে নিরাপদে পৌঁছে দিতে, আর সেই দায়িত্ব আমি পালন করেছি। তুমি আমার বাড়ির ছোট বৌমাকে বাঁচিয়েছো। তোমার কখনো কিছু প্রয়োজন হলে বলো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমার একটা সুযোগ চাই ম্যাডাম। কিসের সুযোগ রাতুল? কুসুমের সাথে একা দেখা করার সুযোগ, কুসুমকে একা বোঝানোর সুযোগ, কুসুমের কাছে একান্তে ক্ষমা চাওয়ার সুযোগ। আসলে সব কথা তো সবার সামনে বলা যায় না। কিছু কথা আছে যেগুলো আমি আলাদা করে শুধু কুসুমকেই বলতে চাই। আমি কুসুমকে বলতে চাই যে সেদিন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া আমার জন্য সহজ ছিল না। কুসুম এই বিয়েতে রাজি না হলেও একবার তো আমি ওর সাথে কথা বলতেই পারি, যাতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটে যায়। মনি, আমার মনে হচ্ছে উনি একদম যুক্তিযুক্ত কথা বলছেন। মানে একবার দুজনের একসাথে একান্তে কথা বলা উচিত, তাহলে হয়তো সত্যিই ভুল বোঝাবুঝি মিটে যাবে। ওনারা একবার নিজেদের মধ্যে কথা বলুক না, তারপরেই ডিসাইড করুক কি করতে চায়। বেশ, আমি সেদিন নিজের ইচ্ছে এখান থেকে যাইনি, সেটা তুমি সব থেকে ভালো করে জানো কুসুম। আমি সেদিনও তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম,
আজও চাই। আমি তখনও তোমাকে খুব ভালোবাসতাম, আর আজও বাসি। সেদিন আমি তোমার কথা মেনে নিয়েছিলাম কুসুম, আজ তুমি আমার কথা মেনে নাও। তার মানে আপনার আমাদের শেষ দেখার কথা মনে আছে, তাই তো? সেদিন শুটিং এর বিয়েতে আমাদের দুজনের একসঙ্গে বসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য আমাকে সেখান থেকে সরিয়ে দিল আর আয়ুষ স্যারকে বসাল। আর সেই ভাগ্যই তোমার মনকে বোঝালো যে রাতুল নয়, আয়ুষ্মান গাঙ্গুলি তোমার জীবন সঙ্গী। আপনার সেই সমস্ত কথা মনে থাকলে এটাও আপনার মনে থাকা উচিত যে আমার বিয়ে হয়ে গেছে রাতুল। ওটা একটা মিথ্যে বিয়ে কুসুম, ওটা আসল বিয়ে নয়, ওটা একটা শুট ছিল। সেটা আপনার জন্য হতে পারে কিন্তু আমার জন্য নয়। সেটাই আমার জীবনের সব থেকে বড় সত্যি। তুমি একটা মিথ্যে বিয়ের পিছনে ছুটছো কুসুম। আমি আমার জীবনে যেটা খুশি করি না কেন সেটা নিয়ে তো আপনাকে ভাবতে হবে না রাতুল সাহেব। আপনি যান এখন এখান থেকে, চলে যান। গায়ে হাত না দিয়ে কথা বলুন, আমি শুনছি। কুসুম, আমি সেদিন তোমাকে ভুল বুঝিয়েছিলাম। আমি যা যা বলেছিলাম সবটা ভুল ছিল। আসলে বিয়ের দিন যখন তুমি বললে তুমি অন্য কাউকে স্বামী হিসেবে মানো, তখন আমার মনটা ভেঙে গেছিল, বিশ্বাস করো। আপনি সেই দিন ঠিক কথা বলেছিলেন, আজ আপনি ভুল কথা বলছেন কারণ আপনার চিন্তাধারা পাল্টে গেছে রাতুল সাহেব। যাকে ভালোবাসি তাকে স্ত্রী হিসেবে পেতে চাই, এর মধ্যে পাল্টানোর কি আছে? সেই দিন আপনি আমার ভালোবাসাকে সম্মান করেছিলেন, আমার মতামতকে আপনি সম্মান করেছিলেন, কিন্তু আজ আপনি সম্মান করতে পারছেন না কেন? আমি আপনার সাথে আর কথা বলতে চাই না, আমার ভালো লাগছে না। আমার ছোট সাহেবের সাথে বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আর এটাই শেষ কথা। কিন্তু না তোমার ওই আয়ুষ স্যার, না সমাজ, না আমি, কেউ এই বিয়েটাকে মানি না। তোমাকেও ওই বিয়ের কথা ভুলতে হবে কুসুম। আমার বিয়ের কথা ভুলে যাবো রাতুল সাহেব? ছোট সাহেব নিজের হাতে আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়েছিলেন, সেই সব কথা আমি ভুলে যাব? ওটা শুট ছিল কুসুম, বিয়ে নয়, বিয়ে নয়। বিয়ে এবার হবে আমাদের দুজনের, আর আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি ওই মিথ্যে বিয়েটা ভুলে যাবে, তোমার ছোট সাহেবকে তুমি ভুলে যাবে। খবরদার রাতুল সাহেব, এই কথাটা আর কোনোদিন নিজের মুখেও আনবেন না। আমি ছোট সাহেবকে ভালোবাসি, আর আমি ওনাকে সেদিনই ভুলবো যেদিন আমি শ্মশানের চিতায় উঠবো।